মিথুন রাশিতে জন্ম কেন? শাস্ত্র কি বলে? এই প্রশ্নটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ কাঠামো। কারণ রাশি বলতে শুধু জন্ম তারিখ বোঝানো হয় না। বৈদিক জ্যোতিষে জন্মের সময় চাঁদ যে রাশিতে থাকে সেটিকে জন্ম রাশি বা মুন সাইন বলা হয়। আর জন্ম মুহূর্তে পূর্ব দিগন্তে যে রাশি ওঠে সেটি লগন, অর্থাৎ লগ্ন। তাই মিথুন রাশিতে জন্মের প্রশ্ন বুঝতে হলে আগে রাশি নির্ধারণের এই ভিডিও যে ভিত্তিটা পরিষ্কার করতে হয়। মানে মিথুন হলো রাশিচক্রের তৃতীয় রাশি আর পশ্চিমা জ্যোতিষের সাধারণ তালিকায় একটি সাধারণত 21 মে থেকে 21 জুন পর্যন্ত ধরা হয়। এই রাশির প্রতীক হলো যমজ। আর ব্রিটানিকা এটিকে এয়ার এলিমেন্ট বা উম, উম, আপনার মিউটেবল মোডালিটি এর সঙ্গে যুক্ত করেছে, যার অর্থ পরিবর্তনশীলতা, দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা, কৌতূহল আর কথাবার্তায় চটপটে ভাব। শাস্ত্রীয় দৃষ্টিতেও মিথুনকে এভাবে দেখা হয় যে এটি স্থির না থেকে চলমান, এক জায়গায় আটকে না থেকে ভাবনা থেকে ভাবনায় যেতে পারে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ কথা হলো, জ্যোতিষে মিথুন মানে শুধু কথার মানুষ বা বেশি বুদ্ধিমান এমন এক রৈখিক পরিচয় নয়। এটি একটি আকাশী বিন্যাসের প্রতীক, যেখানে জন্ম মুহূর্তে মিথুনের শক্তি সক্রিয় থাকে। সেই শক্তি মানুষের স্বভাব, আগ্রহ, যোগাযোগ, শিক্ষা এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা সঙ্গে যুক্ত হতে পারে। এই ভিডিওতে আমরা তাই বুঝবো মিথুন কেন তৃতীয় রাশি, শাস্ত্রে একে কিভাবে বর্ণনা করা হয়েছে, আর জন্মকুণ্ডলিতে মিথুনের প্রভাব আসলে কি বোঝায়। রাশি কি আর মিথুন কেন আলাদা? জ্যোতিষশাস্ত্রে রাশি একটি নির্দিষ্ট আকাশখণ্ড, আর সেই আকাশখণ্ডের মধ্য দিয়ে সূর্য, চাঁদ এবং গ্রহরা অগ্রসর হয়। আধুনিক জনপ্রিয় আলোচনায় অনেকেই শুধু সূর্য রাশিকে গুরুত্ব দেন, কিন্তু বৈদিক জ্যোতিষে চন্দ্র রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রিক পাঞ্চাং স্পষ্টভাবে বলে, জন্মের সময় চাঁদ যে রাশিতে থাকে সেটি রাশি বা জন্ম রাশি, আর পূর্ব দিগন্তে ওঠা রাশি হলো লগন। এই কারণে মিথুন রাশিতে জন্ম বলতে শুধু মে জুনের মধ্যে জন্মকে বোঝানো যথেষ্ট নয়। জন্ম সময়, জন্মস্থান এবং আকাশের সঠিক অবস্থা মিলিয়ে গণনা করতে হয়। ব্রিটানিকার তালিকায় মিথুনকে রাশিচক্রের তৃতীয় সাইন বলা হয়েছে এবং সেটির প্রতীক দুই যমজ পাশাপাশি। ঐতিহ্যগত তালিকায় মিথুনকে এয়ার সাইন বা মিউচুয়াল সাইন বলা হয়। আর ট্রেস হিসেবে কিউরিয়াসিটি, কোয়েক, ওয়েটনেস এবং ইনকনসিস্টেন্সি কথা এসেছে। এই মিউটেবল ধারণাটি শুধু গুরুত্বপূর্ণ কারণ এটি বোঝায় যে মিথুন স্থিরতার চেয়ে পরিবর্তন, রূপান্তর, সংলাপ আর মধ্যস্থতার সঙ্গে বেশি সঙ্গতিপূর্ণ। শাস্ত্রীয় গ্রন্থ বৃহৎ প্রাচীন হোর্স শাস্ত্রতেও জিমেনাই মিথুনকে আলাদা করে বর্ণনা করা হয়েছে। সেখানে এই রাশিকে ডুয়েল কমন ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে, যা মিথুনের দ্বিমুখী নয়, বরং দ্বৈত, প্রবণ ও অভিযোজ্য প্রকৃতির নির্দেশ করে। অর্থাৎ মিথুন এমন এক রাশি যা একদিকে তথ্য গ্রহণ করে, অন্যদিকে তা দ্রুত ছড়িয়ে দেয়। একদিকে শোনে, অন্যদিকে বলে, একদিকে যুক্তি খোঁজে, অন্যদিকে ভাষাকে ব্যবহার করে। তাই মিথুনকে বোঝার জন্য শুধু রাশি শব্দটা নয়, বরং চলমান বুদ্ধি, যোগাযোগ এবং দ্বিস্বভাব, এই ধারণাটি এই তিনটি ধারণা একসঙ্গে বুঝতে হয়। শাস্ত্রে মিথুনকে কিভাবে বর্ণনা করা হয়েছে? মিথুনকে খুব স্পষ্টভাবে আলাদা করে দেখা যায়, যেখানে জিমিনাই অর্থাৎ মানে মিথুন সম্পর্কে বলা হয়েছে যে এটি হার্ট রাইজিং, অর্থাৎ মাথা দিয়ে উদিত হওয়া রাশি। এটি পুরুষ ও নারীকে উপস্থাপন করে। এটি বায়ুতত্ত্ব সম্পন্ন, দ্বিপদ ধরনের এবং রাতে শক্তিশালী। গ্রহটি আহ গ্রন্থটিতে আরো বলা হয়েছে এই রাশির স্বভাব উইন্ডলি টেম্পোরারি এর মতো, মানে দে হ্যাভ ইভেন আর রং গ্রে গ্রাস হুইউ। আবার এর রুরাল বা অধিপতি হলো মার্কিউরি। এই বর্ণনা খুবই তাৎপর্যপূর্ণ কারণ শাস্ত্র মিথুনকে কেবল একটি প্রতীক নয়, বরং একটি গুণগত কাঠামো হিসেবে উপস্থাপন করেছে। মাথা দিয়ে উদিত হওয়া মানে মানসিক সক্রিয়তা, চিন্তার তাড়না, দ্রুত ধারণা গ্রহণ এবং তথ্যের প্রতি তৎপরতা। পুরুষ ও নারী প্রতীকটি মিথুনের দ্বৈত দিককে দেখায়।
এটি একক সুরে নয়, বরং দুই সুরের কথা বলে। মার্কিউরির অধীন হওয়ায় এই রাশির সঙ্গে যুক্ত হয় ভাষা, বুদ্ধি, কৌতূহল, লিখন, বাচন, বাণিজ্য এবং নেটওয়ার্কিং। এই বর্ণনা থেকে বোঝা যায় মিথুনের শক্তি হলো মুভমেন্ট অফ মাইন্ড। এটি বস্তুগত স্থিরতার প্রতীক। আই মিন এটি বস্তুগত স্থিরতার রাশি প্রতীক বলা হয় না সহজভাবে। এটি আদান-প্রদানের রাশি। তাই শাস্ত্রীয় ভাষায় মিথুন এমন মানুষকে নির্দেশ করতে পারে, যার মধ্যে শেখায় আগ্রহ আছে, নতুন তথ্যের প্রতি আকর্ষণ আছে এবং ভাবনা প্রকাশের ক্ষমতা আছে। তবে একই সঙ্গে এই দ্রুততা কখনো অস্থিরতা, মনোযোগে ছড়িয়ে পড়া বা একাধিক বিষয়ে হাত দেওয়ার প্রবণতাও আনতে পারে। শাস্ত্র মিথুনকে এই দুই দিকেই দেখে। শক্তি আছে, কিন্তু সেই শক্তির নিয়ন্ত্রণও চায়। তাই মিথুন রাশি মানে শুধু বুদ্ধিমান হওয়া নয়, বরং চিন্তা, কথা এবং সংযোগের এক গতিশীল চক্র। মিথুন রাশিতে জন্ম মানে কি? মিথুন রাশিতে জন্ম মানে জন্ম মুহূর্তে মিথুনের প্রভাব সক্রিয় থাকা। তবে এটি বুঝতে গেলে আগে রাশি নির্ধারণের নিয়ম জানতে হয়। ট্রিক পঞ্চাক এর ব্যাখ্যায় বলা হয়েছে, জন্মের সময় মুন সাইনই জন্ম রাশি, আর লগ্ন হলো জন্মের পূর্ব দিগন্তে ওঠা রাশি। অর্থাৎ কারোর জন্ম মে জুনে হলেই তিনি মিথুন হবেন এমন নয়। আসল বিচার জন্ম সময় ও জন্মস্থান সহ কুণ্ডলীর গণনায় নির্ভর করে। ব্রিটানিকাও দেখাচ্ছে জ্যোতিষে জন্মের ফলাফলে সূর্য, চাঁদ এবং গ্রহের অবস্থান গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। এই কারণে মিথুন রাশি কথাটা একাধিক অর্থ বহন করতে পারে। চন্দ্র মিথুন, সূর্য মিথুন অথবা লগ্ন মিথুন। সাধারণত কথাবার্তায় যখন কেউ আমি মিথুন রাশি বলেন, শাস্ত্রীয়ভাবে সেটি বেশিরভাগ সময় চন্দ্র রাশিকে নির্দেশ করে। মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় অবস্থানে আছে এবং সাধারণত সূর্যগত তারিখের হিসেবে এটি ২১ মে থেকে ২১ জুনের মধ্যে পড়ে। কিন্তু বৈদিক গণনায় রাশির ভেতরের ডিগ্রি, নক্ষত্র এবং জন্মঘণ্টা নিমিষেও গুরুত্বপূর্ণ। তাই একই দিনে জন্ম নেওয়া দুই ব্যক্তি আলাদা রাশির হতে পারেন। আবার একই রাশির দুই ব্যক্তি ভিন্ন স্বভাবেরও হতে পারেন। কারণ জন্মকুণ্ডলী একটি একক উপাদানের খেলায় চলে না। এটি বহু শক্তির সমন্বয়। মিথুনে জন্ম মানে তাই একটি মানসিকভাবে চঞ্চল, সংযোগমুখী ও তথ্যভিত্তিক শক্তির সঙ্গে জন্মানো। এই শক্তি মানুষকে শেখার দিকে টানে, কথা বলার দিকে টানে এবং একাধিক বিষয় একসঙ্গে ধরার ক্ষমতা দিতে পারে। কিন্তু শাস্ত্র এটিকে কখনো সবাই একই বলে না, বরং এটি সম্ভাবনা বোঝায় কি শক্তি বেশি সক্রিয়, কি দিকটি জীবন জুড়ে বেশি বারবার প্রকাশ পেতে পারে। মিথুনের মূল বৈশিষ্ট্য কথা, বুদ্ধি এবং গতি। মিথুন রাশিকে শাস্ত্র ও জনপ্রিয় জ্যোতিষ দুই ক্ষেত্রেই সাধারণত বুদ্ধি, কথা শেখা এবং দ্রুত মানিয়ে নেওয়ার সঙ্গে যুক্ত করা হয়। ব্রিটানিকা তালিকায় জেমিনির সঙ্গে কিউরিয়াস, কুইক ওয়েটেড এবং ইনকনসিস্টেন্স এই তিনটি গুণ বিশেষভাবে উল্লেখ আছে। আবার বিপিএইচএস এ মিথুনকে বায়ুমণ্ডলীয়, উইডলি টেম্পারামেন্ট সম্পন্ন এবং মার্কিউরি শাসিত বলা হয়েছে। এই দুই সূত্র একসঙ্গে দেখলে একটি পরিষ্কার ছবি পাওয়া যায়। মিথুনের শক্তি হলো সংযোগ তৈরি করা। এটি ধারণা সংগ্রহ করে, ভাষার মাধ্যমে প্রকাশ করে এবং মানুষের সঙ্গে সম্পর্ক বানায়। তাই মিথুন প্রভাবিত মানুষদের সঙ্গে অনেক সময় লেখা, বক্তৃতা, গণমাধ্যম শিক্ষা, বিক্রয়, আলোচনা বা বহুমুখী কাজের প্রতি আগ্রহ দেখা যেতে পারে। মার্কিউরি বা বুধের সঙ্গে মিথুনের সম্পর্ক গভীর। শাস্ত্রে বুধকে বুদ্ধি, ভাষা, বিচক্ষণতা এবং যোগাযোগের প্রতীক হিসেবে ধরা হয়। তাই মিথুনের ভেতরে থাকে জিজ্ঞাসু মন, যে মন বারবার প্রশ্ন করে, তুলনা করে এবং নতুন তথ্যের খোঁজ করে। এই রাশি মানুষ এই রাশির মানুষ একই সঙ্গে একাধিক ধারণা ধারণ করতে পারে, দ্রুত পরিস্থিতি বুঝতে পারে এবং কথার মাধ্যমে জটিলতা বিষয়কে সহজ করে ফেলতে পারে। কিন্তু শাস্ত্র বলছে এই শক্তি ভারসাম্য না পেলে মন ছড়িয়ে যেতে পারে, সিদ্ধান্ত দেরি হতে পারে বা একই বিষয়ে স্থির থাকা কঠিন হতে পারে। তাই মিথুনের শিক্ষা খুব স্পষ্ট। তোমার শক্তি হলো গতি, কিন্তু সেই গতিকে শৃঙ্খলায় আনতে হবে। শাস্ত্র মিথুনকে দুর্বল বলে না, বরং এটিকে নমনীয়, বুদ্ধিমান এবং অভিব্যক্তিপূর্ণ শক্তি হিসেবে দেখায়। এই রাশির সঠিক ব্যবহার হলো জ্ঞানকে জোড়া দেওয়া, মানুষকে জোড়া দেওয়া আর ভাবনাকে ভাষায় রূপ দেওয়া। এটাই মিথুনের আসল স্বভাব। মিথুন মানেই কি সবসময় একরকম স্বভাব? না,
একেবারেই না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় সতর্কতা। মিথুন রাশি কারোর জন্মকুণ্ডলিতে শক্তিশালী হলেও তার সম্পূর্ণ চরিত্র শুধুই এই রাশির উপর নির্ভর করেন না। ঋক পঞ্চাঙ্গ এর ভাষ্য অনুযায়ী রাশি, চন্দ্র রাশি এবং লগ্ন আলাদা বিষয়। ব্রিটানিকাও জানাচ্ছে জ্যোতিষে সূর্য, চাঁদ ও গ্রহের অবস্থানকে গুরুত্বপূর্ণ ধরা হয়। তাই একজন মিথুন রাশির মানুষ হয়তো খুব চটপটে কথা বলা দক্ষ ও নেটওয়ার্কিং এ পারদর্শী হতে পারেন, কিন্তু অন্য একজন মিথুন হয়তো শান্ত পর্যবেক্ষক ও খুব সূক্ষ্ম বিশ্লেষণধর্মী হতে পারেন। একই রাশির ভেতরে এত পার্থক্য কেন? কারণ পুরো কুণ্ডলিতে অন্য গ্রহ, দৃষ্টি, ঘর এবং নক্ষত্র আলাদা প্রভাব ফেলে। মিথুনের ডুয়েল কমন নেচার ও এখানে ভূমিকা রাখে। বিপিএইচএস এ জিমেনিকে ডুয়েল কমন সাইনের অন্তর্ভুক্ত বলা হয়েছে। এর মানে মিথুন একরৈখিক নয়, এটি দুই দিক দেখে দুপাশের তথ্য নেয় এবং মাঝামাঝি অবস্থান থেকে কাজ করে। এই দ্বৈততা অনেক সময় নমনীয়তা দেয়, আবার কখনো দ্বিধাও তৈরি করে, কিন্তু সেই দ্বিধা সবসময় নেতিবাচক নয়। অনেক সময় সেটাই গভীর চিন্তার লক্ষ্য। তাই মিথুনকে দুই মুখ বলে ছোট করা স্বাস্থ্যসম্মত নয়। শাস্ত্র মিথুনকে অভিযোজ্য, সংলাপমুখী এবং বুদ্ধিবৃত্তিক রাশি হিসেবে দেখে। অনেকটা বাস্তব কথা গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র একটি বিশ্বাস নির্ভর ঐতিহ্য, আধুনিক বিজ্ঞান জন্ম তারিখ ও রাশির সঙ্গে ব্যক্তিত্বের নিশ্চিত সম্পর্ক খুঁজে পায়নি। তাই মিথুন ব্যাখ্যাকে জীবনের চূড়ান্ত সত্য নয়, বরং শাস্ত্রীয় সাংস্কৃতিক ব্যাখ্যা হিসেবে দেখাই সঠিক। সেই দৃষ্টিতে মিথুন আমাদের শেখায় মানুষকে শুধু রাশি দিয়ে বিচার করা যায় না। রাশি একটি দিক দেখায়, কিন্তু পুরো মানুষকে নয়। তো শাস্ত্রের চোখে মিথুনের আসল শিক্ষা কি তাহলে? তাহলে মিথুন রাশিতে জন্ম কেন? শাস্ত্র কি বলে আসলে? এর উত্তর এক কথায় এটাই। জন্ম মুহূর্তে আকাশে মিথুনের প্রভাব সক্রিয় থাকলে শাস্ত্র সেটিকে মিথুন সংক্রান্ত জন্ম বলে ব্যাখ্যা করে। আর প্রতীকী দিক থেকে মিথুন হলো যোগাযোগ, কৌতূহল, বুদ্ধি, ভাষা ও মানিয়ে নেওয়ার রাশি। ব্রিটানিকার তথ্যে এটি রাশিচক্রের তৃতীয় রাশি। এয়ার সাইন, আপনার মিউটেবল সাইন এবং কিউরিয়াস, কুইক ওয়েটেড প্রকৃতির সঙ্গে যুক্ত। আর এটিকে মার্কিউরি শাসিত, দ্বিপদ, বায়ুময় এবং দ্বিস্বভাব রাশি হিসেবে বর্ণনা করা হয়েছে। এই দুই ধারার ব্যাখ্যা মিলিয়ে মিথুনের আসল ছবি পাওয়া যায়। এটি এমন এক শক্তি যা স্থির জিনিসের চেয়ে চলমান জিনিসকে ভালো বোঝে, যা নীরবতার চেয়ে সংলাপে বেশি বাঁচে এবং যা এক জায়গায় জমে না থেকে তথ্য, মানুষ ও অভিজ্ঞতার মধ্যে সেতু তৈরি করে। তবে সবচেয়ে জরুরি শিক্ষা হলো মিথুনকে কখনো একমাত্র পরিচয় হিসেবে দেখা যাবে না। ব্যক্তি, চরিত্র, সিদ্ধান্ত, সম্পর্ক আর ভাগ্য সবকিছুই বহুস্তরীয়। মিথুন রাশি তাই আমি কি তার পুরো উত্তর নয়, বরং আমার ভেতরে কি ধরনের মানসিক গতি কাজ করতে পারে তার একটি ভাষা। এই ভাষা বুঝতে পারলে মিথুন রাশির মানুষদের শক্তি যেমন বোঝা যায়, তেমনি তাদের চ্যালেঞ্জও সম্মানের সঙ্গে বোঝা যায়। শেষ পর্যন্ত মিথুনের শাস্ত্রীয় বার্তা খুব সুন্দর। শিখো, বলো, শোনো, বদলাও, কিন্তু নিজের কেন্দ্রটা হারিও না। এটাই মিথুনের গভীর শিক্ষা। রাশি শুধু ইঙ্গিত দেয়, তারপর আপনার সিদ্ধান্তই তৈরি করে আপনার পথ। নিজেকে জানুন, সচেতন থাকুন আর যুক্ত থাকুন কল্কি তত্ত্বের সঙ্গে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রাশিচক্রের আলোচনায়।